তৃণমূল ছাড়ছেন কবে? আপনি ছাড়ছেন? তৃণমূল তো আমাকে সাসপেন্ড করে দিয়েছে। তৃণমূলের তো আমি কোনো পোস্টে নেই, সাংগঠনিক কোনো জায়গায় নেই। আমি বিধায়কটা আছি, সেটা 17 তারিখে রিজাইন করে দেবো। এখন কি হুমায়ুন কবির তৃণমূলের সঙ্গে কোনো রকম কোনো যুক্ত নেই, কোনো যুক্ত থাকার প্রশ্নও নেই। তৃণমূলের সম্বন্ধে আমার কোনো কথা বলারও দরকার নেই। তৃণমূল আমাকে অপমান করেছে, অসম্মান করেছে। আমি বাবরি মসজিদ করব বলেছি, তার জন্য সাসপেন্ড করেছে। তৃণমূলকে এর জন্য খেসারত দিতে হবে। 26-এর ভোটে তৃণমূল কংগ্রেস প্রাক্তন হবে। বাবরি মসজিদ টসজিদ কোনো বিষয় নয়, ওটা আছিলা মাত্র। উনি আসলে তৃণমূলকে টাইট দিতে চেয়েছিলেন, কারণ তৃণমূল রাজ্য নেতৃত্ব নাকি ওনার কথা মতো চলেনি। তাহলে ভাবুন, বাংলার সংখ্যালঘু সমাজের আবেগকে নিয়ে ছিনিমিনি খেলতে চেয়েছেন তিনি। তাকে কোনো সত্যিকারের সাহি সংখ্যালঘু মানুষ তার উপর ভরসা করবে, বিশ্বাস করবে? 10 কোটি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই ছিলেন, আছেন, এবং চতুর্থবার মমতাদির নেতৃত্বে, অভিষেকের সেনাপতিত্বে মামাটি মানুষের সরকার গঠিত হবে। শুধু তাই না, ওনার নিজের বিধানসভায় তৃণমূল আগের বারের থেকে ডাবল মার্জিন নিয়ে জয়যুক্ত হয়ে ফিরে আসবে। বিজেপি 19টি রাজ্যে ক্ষমতায় আছে, আর সেই দলও পশ্চিমবঙ্গে 40,000 বুথে এজেন্ট দিতে পারে না। যে সমস্ত জায়গায় তারা কিন্তু সহানুভূতির হাওয়ায় ভোটে জিতবে, আর তেমনি যে সমস্ত জায়গায় আমি প্রার্থী দেব সেই সমস্ত জায়গায় সংখ্যালঘু ভোটে জিতব। এ ব্যাপারে আমি আত্মবিশ্বাসী। ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে এমনই মন্তব্য হুমায়ুন কবিরের। আপনার পেছনে মূল মদতদাতাকে ধরুন, আমাদের মানে রাজনৈতিক দলের যে সংগঠন লাগে, আপনি 294টার মধ্যে 135টা কেন্দ্রে প্রার্থী। আমি বলছি যে বহু বড় বড় পার্টি মানে পোলিং এজেন্ট দিতে পারে না ভোটের দিন। প্রতিদিন আমরা দেখছি বিএলএ দিতে পারেনি সর্বভারতীয় রাজনৈতিক দল, তাও দেখছি। কিন্তু আপনি 135টা প্রার্থীর কথা ঘোষণা করছেন। মূল কোন পলিটিক্যাল ফোর্স আপনার পেছনে সহায়তা করছে? এ তো অর্থবল দরকার। শুনুন, ভারতীয় জনতা পার্টি, আগেই বললাম, 19টা রাজ্যে ক্ষমতায় আছে, ভারতবর্ষে ক্ষমতায় আছে। মোদিজি 3বারের প্রধানমন্ত্রী আছে। সেই দলের পশ্চিমবাংলায় যে 81,000 বুথ আছে, 81,400 বুথ, পরে আপনার দেখবেন অক্সিলারি হয়ে প্রায় 94,000 বুথে পরিণত হবে। সেই 94,000 বুথের মধ্যে বিজেপির আজকের দিনে 50,000 বুথে তাদের ওয়ার্কার আছে বা বুথ কর্মী আছে বা বুথের দিনে এজেন্ট দিতে পারবে। বাকি তাহলে 40,000 বুথে দিতে পারবে না, বা 35,000 বুথে দিতে পারবে না। তারা যেমন সিম্প্যাথি গ্রাউন্ডে ভোট পাবে, হিন্দু প্রতীক পদ্ম ফুল থাকলেই হিন্দু ভাইরা গিয়ে সেখানে কোনো লড়াইয়ের দরকার নাই, এজেন্ট দরকার নাই, ভোট দিতে গেলেই তাদের প্রার্থীর পক্ষে বুতাম টিপবে। তেমনি আমি হুমায়ুন কবির বলছি, আমার আত্মবিশ্বাস আছে মুসলিম ভাইদের উপর। আমি মুসলিম ভাইদের আমি মুসলিম ভাইদের পারফেক্ট মেরুকরণ। আপনি যা হাওয়া তুলছেন একদম পারফেক্ট মেরুকরণ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।